আসসালামু আলাইকুম। আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সহপাঠী এবং সেই সাথে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন, আমি আশাবাদী আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা শুরু করেছি গণিতের বেসিক টু প্রো সিরিজ। এই সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করা শুরু করছি অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি 3.1 সকল সূত্র ইনশাআল্লাহ আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র আপনাদের একটি মাত্র কাজ থাকবে, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 3.1 সকল ম্যাথ তোমরা এই একটি ক্লাসের মধ্যে পেয়ে যাচ্ছ। এক্সাম্পল থেকে শুরু করে পাঠ্য বইয়ের যত ম্যাথ আছে সকল ম্যাথের সলিউশন এই একটি ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ। তো এই ভিডিওটি কমপ্লিট করার পরে অ্যাসাইনমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। তো অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন, সে অ্যাসাইনমেন্ট সাবমিট করার সিস্টেম হচ্ছে এই ভিডিওটি কমপ্লিট করার পর কমেন্ট বক্সে লিখতে হবে অল ডান, ভিডিও কমপ্লিট করেছি। সেকেন্ড অফ অল, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গোল্ডেন এ প্লাস এসএসসি ম্যাথ অ্যান্ড সায়েন্স ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং নিউমেরিক প্রাইভেট প্রোগ্রামের লিঙ্ক ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো এই দুইটি গ্রুপ এবং সেই সাথে ফেসবুক পেজ, এই তিনটে জায়গায় তোমাকে সাবমিট করতে হবে। যারা এই অ্যাসাইনমেন্টে, যে শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্টে খুব ভালো করতে পারবেন, রেগুলার ভিডিওগুলো দেখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মাধ্যমে যে খুব ভালো করতে পারবেন, তাদের পক্ষ বা তাদেরকে আমার এই প্রোগ্রামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি তাকে সুন্দর একটি গিফট উপহার দেব। গিফটটা আমি ওরিয়েন্টেশন করে, অকেশন করে একবারে সবার অ্যাসাইনমেন্টগুলো নেওয়ার পর আমি কি করব, একটা অনুষ্ঠান অর্থাৎ ফেসবুক লাইভের মাধ্যমে কে বিজয়ী তার নাম ঘোষণা করে আমি এখানে তাদের আমি একটা সুন্দর একটা গিফট উপহার করব ইনশাল্লাহ। তো আপনাদের সকলের কাজ অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো গ্রুপে জমা দেওয়া এবং এই ক্লাসগুলো কন্টিনিউ করা, ঠিক আছে? সকল সূত্র অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে কি রাশি, আর অ্যালজেব্রিক মানে বীজগাণিতিক। অ্যালজেব্রিক অ্যাডজেক্টিভ এক্সপ্রেশন নাউন, এটা হচ্ছে একটা নাউন রাশি। আচ্ছা, এর সকল সূত্রগুলো দেখা যাচ্ছে পানি পানি। আজকের এই ক্লাসের পর এই অধ্যায়ের কোনো সূত্রই কারো সমস্যা হবে না আশা করি। তো দেখেন, আমরা একটা সূত্র শিখব, এ প্লাস বি। এ প্লাস বি তার উপর পাওয়ার দিয়ে হচ্ছে আমরা 3। আচ্ছা, এটা লেখার একটা সিস্টেম তোমাকে জানতে হবে, যাতে 2 কেন 3 কেন যে কোনো কিছুরই যেন আমি ফর্মুলা বের করতে পারি। আচ্ছা, এর উপর যদি আমি 0 পাওয়ার দেই, তোমরা জানো যে কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে তার মান হয়ে যায় 1। আবার এ প্লাস বি এর উপর যদি আমি 1 পাওয়ার দেই, তাহলে কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 দেওয়া হয় তাহলে ওই মানটি অব্যাহত থাকে। তার মানে এখানে এ প্লাস বি হবে। দেখো, এখানকার সহগ 1 এবং এখানকার সহগ 1, আমরা সহগগুলো একটু সাইডে লিখি, 1 1 এবং 1। ওকে, ফাইন। এখন যদি আমরা এ প্লাস বি এর উপর আমরা এ স্কোয়ার করি, তাহলে কি পাবেন? দেখেন, একটা জিনিস মাথায় সুন্দর করে সেট আপ দেন, অল ডান। এখানে যত পাওয়ার থাকবে, প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ, এটা কি পদ? প্রথম পদ। বিটা কি পদ?
দ্বিতীয় পদ। তো আমরা কি করব, পাওয়ার যতই থাকবে প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার, প্রথম পদ কি এ, তার উপর সর্বোচ্চ পাওয়ার, মানে এখানে পাওয়ার আছে 2, এজন্য প্রথম পদের উপর এ স্কোয়ার গুণন দিয়ে আমরা দ্বিতীয় পদ লিখব। দ্বিতীয় পদ এর উপর পাওয়ার কত, 0। আমি আবার বলছি, এখানে যে দুইটা পদ থাকবে সেই দুইটি পদ গুণন করে লিখব। কি করে, গুণন করে। এখানে যত পাওয়ার থাকবে প্রথম পদের উপর তত পাওয়ার দিয়ে দেব, আর দ্বিতীয় পদের উপর 0 করে দেব। কেন, এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল 2 এবং 0, এই দুটোর যোগফল যেন এখানে যে পাওয়ার আছে তার সমান হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা সূত্রে জানি কি, সূত্রে জানি কিন্তু 2 ইন্টু প্রথম পদের পাওয়ার, সামনে যতই আগাবো, সামনের দিকে যতই যাব, প্রথম পদের পাওয়ার 1 করে কমাবো, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বৃদ্ধি করব। তার মানে এখানে 2 আছে, 2 থেকে যদি আমি 1 পাওয়ার কমাই তাহলে কত হবে, 1 হবে। ইভেন দ্বিতীয় পদ কত আছে, দেখো এখানে দ্বিতীয় পদের উপর 0, তার থেকে যদি এখন আমি 1 পাওয়ার বৃদ্ধি করি, 0-র সাথে 1 যোগ করলে ফলাফল 1, তার মানে দ্বিতীয় পদের উপর কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আবার এখানে খেয়াল করুন, আমরা লিখি এ, প্রথম পদের উপর এখানে পাওয়ার আছে কত, 1, 1 থেকে 1 করে কমাবো, প্রথম পদের পাওয়ার 1 করে কমাবো, যত থাকবে সেখান থেকে 1 কমাবো, কমালে কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে প্রথম পদের উপর 0, আর দ্বিতীয় পদের পাওয়ার কত আছে, 1, 1 এর সাথে 1 বৃদ্ধি করব, তাহলে দ্বিতীয় পদের উপর স্কোয়ার, তাহলে বির উপর কত হচ্ছে, স্কোয়ার। ওকে ফাইন। আমরা জানি কোনো কিছুর উপর 1 মানে তার মান কত, তার মান হচ্ছে 0, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করুন, তাহলে এই এ স্কোয়ার তার উপর 0 পাওয়ার মানে তার মান হচ্ছে 1, বির উপর 0 পাওয়ার মানে তার মান 1, তার মানে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এর উপর এ স্কোয়ার, কারণ বির উপর 0 মানে এর মান কত, 1, প্লাস 2 ইন্টু এ বি প্লাস এই যে এর উপর 0 পাওয়ার তার মান 1, বির উপর কিন্তু স্কোয়ার। তাহলে খেয়াল করুন, এখানে কোনো কিচ্ছু নাই, 1, লাস্টে 1, এখানে কিন্তু 2। এখানে দেখুন একটু ভালোভাবে যদি খেয়াল করেন, 1, 1 এবং 1 ছিল, এখানে 1, এখানে দেখুন 2, খেয়াল করেন এখানে কত, 2, এই 1 আর 1 যোগ করে 2, লাস্টে কত, 1। ঠিক আছে। তার মানে 1, 2 কি মেনশন করে, 1 হচ্ছে সহগ, এখানে 2 কি নির্দেশ করে, 2 হচ্ছে সহগ, এখানকার 1 কি নির্দেশ করে, সহগকে নির্দেশ করে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে কোনো সূত্র এখন লিখতে পারবো। আচ্ছা, আবার আসেন, আমরা যদি লিখি a প্লাস বি তার উপর 3 পাওয়ার, তাহলে এই সূত্রটি কিভাবে লিখব, দেখো এখানে আছে 2, 1 এর পর 2 আসলে আমরা বিস্তার শেষ করে দেব, এখানে আছে 3, তাহলে এই ত্রিভুজটি আমি কিভাবে লিখব, ত্রিভুজটি আমি কিভাবে লিখব, প্রথমে লিখব কত, 1, আবার 1, শেষে 1। ঠিক আছে। কেন প্রথমে 1, এ দেখো প্রথম পদের উপর দ্বিতীয় পদের উপর সর্বোচ্চ 0 পাওয়ার, মানে দ্বিতীয় পদের উপর 0 হলে তার মান কত, 1, 1, 1 আর 1 যোগ করলে 2, আবার 1, এখানে দেখুন 1, 1 আর 3 যোগ 1 আর 2 যোগ করলে 3, 2 এবং 1 যোগ করলে 3 এবং লাস্টে 1, এভাবে লিখতেই থাকতে পারবো। এখানে পাওয়ার যত থাকবে একের পর তত আসলে আমরা স্টপ করে দেব। আচ্ছা, আর প্রথম পদ আমরা জানি, প্রথম পদের উপর কি বললাম, প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার, প্রয়োজনে লিখে নেবেন, প্রথম পদের উপর
সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার, ঠিক আছে, গুণন দ্বিতীয় পদের উপর, দ্বিতীয় পদের উপর সর্বনিম্ন পাওয়ার, সর্বনিম্ন পাওয়ার। ওকে ফাইন। প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার গুণন দ্বিতীয় পদের উপর সর্বনিম্ন। সামনের দিকে আগালে আমরা প্রথম পদের পাওয়ার কি করব, সামনের দিকে আগালে প্রথম পদের ঘাত বা পাওয়ার, ঘাত 1 করে কমাবো এবং দ্বিতীয় পদের পাওয়ার, দ্বিতীয় পদের পাওয়ার বা ঘাত 1 করে বৃদ্ধি করব, বৃদ্ধি করব। একটু ধৈর্য সহকারে দেখুন, আপনি যে কোনো সূত্রে বানাতে পারবেন। আচ্ছা, তাহলে এবার কি করব, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পর সর্বনিম্ন। ওকে, সামনের দিকে আগাতেছি। প্রথম পদের পর এখানে 3 আছে, হয়ে যাবে 2, মানে এখানে 3 আছে, 2 হবে। দ্বিতীয় পদের পর এখানে 0 আছে, 1 বৃদ্ধি করলে 1 হবে, প্লাস প্রথম পদের পর মানে এখান থেকে 2 আছে, এখানে কত 2 আছে, 1 কমালে 1 হবে। দ্বিতীয় পদের পর 1 আছে, 1 বৃদ্ধি করলে 2 হবে। এখানে 1 আছে, 1 কমালে 0 হবে। এখানে 2 আছে, 1 বৃদ্ধি করলে 3 হবে। আর এগুলো কি, এটা হচ্ছে প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 3, তৃতীয় পদের সহগ 3, চতুর্থ পদের সহগ 1। তাহলে সূত্রটা কি পেলাম, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি অল কিউবের সূত্র আমরা ইয়া পাইলাম। এবার যদি আমরা আরেকটি সূত্র লিখি, 4 এর সূত্রটি। আচ্ছা, এবার আমরা 4 এর সূত্রটি লিখব খুব সহজেই। 4 এর সূত্রটি লেখার চেষ্টা করব খুব সহজে। আচ্ছা, একটু খেয়াল করুন, a প্লাস বি এর উপর 4 পাওয়ার। এখন যদি এই সূত্র লিখতে দেই তাহলে অনেকেই কি করবে, হিমশিম খাবেন। ঠিক আছে, হিমশিম খাওয়ার দরকার নেই, সূত্রটি খুব সহজে লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে লিখব 1, তারপর 1, শেষে 1, 1, 1 এবং 1 যোগ করলে 2, 1। ভালোভাবে খেয়াল করেন, এখানে পাওয়ার কত 4, তার মানে 1 এর পর যখন 4 আসবে আমি এটা বিস্তার স্টপ করে দেব। ঠিক আছে। আচ্ছা, এখানে 1, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, ইভেন 1। আবার শুরুতে 1, 1 এবং 3 যোগ করলে 4, 3 এবং 3 যোগ করলে 6, 3 এবং 1 যোগ করলে 4, লাস্টে কত 1 হয়ে গেল। কারণ এখানে 4 আছে, এটা প্রথম পদের সহগ, এটা দ্বিতীয় পদের সহগ, এটা তৃতীয় পদের সহগ, এটা চতুর্থ পদের সহগ, এটা পঞ্চম পদের সহগ। ঠিক আছে, তাহলে আমাদের কি কথা ছিল, প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার, প্রথম পদের সর্বোচ্চ পাওয়ার গুণন দ্বিতীয় পদের উপর সর্বনিম্ন পাওয়ার। সামনের দিকে যখন আগাবো প্রথম পদের ঘাত 1 করে কমবে, দ্বিতীয় পদের ঘাত 1 করে বৃদ্ধি করবে। ঠিক আছে, তার মানে এর উপর 4 পাওয়ার, বির উপর 0। প্রথম পদের সহগ কত 1 শুরুতে লিখলাম, আর দ্বিতীয় পদের সহগ কত 4, এখানে 4 লিখলাম। তাহলে কি হচ্ছে, সামনের দিকে যতই আগাবো প্রথম পদের পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়বে। ঠিক আছে, তাহলে এর উপর 4 থেকে 1 কমে কত 3, বির উপর কত 1, আবার তারপর 6। তাহলে এখানে কত হবে, আছে 3, 1 কমে কত 2, বির উপর a স্কোয়ার প্লাস 6a বির উপর কিউব প্লাস, তাহলে 4, 6, 4, 6, ইভেন এখানে কত হবে 4 হবে, এবার লাস্টে কত 1 এবং বির উপর 4 পাওয়ার। সুন্দরভাবে সূত্র হয়ে গেল। আমরা যদি
এ প্লাস বি টু দি পাওয়ার 5 এর সূত্র লিখি। তাহলে এখানে আরেকটা লাইন লিখে দেবো 1, 1 আর 4 যোগ করলে 5, 4 এবং 6 যোগ করলে 10, 6 এবং 4 যোগ করলে 10, 4 এবং 1 যোগ করলে 5 এবং লাস্টে কত 1। তার মানে কি হচ্ছে খেয়াল করুন, প্রথম পদের সহগ কত 1, 1 লিখলাম। এ প্রথম পদের উপর সর্বোচ্চ পাওয়ার, দ্বিতীয় পদের উপর সর্বনিম্ন পাওয়ার। সামনের দিকে আগাবো, প্রথম পদের পর 1 করে বাড়াবো, প্রথম পদের পাওয়ার 1 করে কমাবো, দ্বিতীয় পদের পর 1 করে বাড়াবো। কিন্তু সহগ কত 5 বসালাম। তাহলে এ প্রথম পদের পর 1 কমলে কত হবে 4, দ্বিতীয় পদের পর 1 বাড়লে কত হবে 1 প্লাস, তারপরে কত আছে 10, এখানে সহগ 10 লিখলাম। এটা প্রথম পদের সহগ, দ্বিতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ। প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 5, তৃতীয় পদের সহগ কত 10, আমরা 10 লিখলাম। তাহলে এর উপর আছে 4 পর 1 কমে হয়ে যাবে 3, বির উপর স্কোয়ার প্লাস তারপরে পরবর্তী পদের সহগ কত 10, এর উপর কিউব আছে এখন হয়ে যাবে স্কোয়ার, বির উপর 3, আর এখানে কত আছে 5, 5a বি টু দি পাওয়ার 4 প্লাস বির উপর 5 পাওয়ার। এইভাবে আমরা সূত্রগুলো লিখতে পারবো, ঠিক আছে। তো আমাদের তো এখানে 3 পর্যন্ত হলেই এনাফ, আমি সবগুলোই দেখালাম সুন্দর করে। আপনারা একটু নোট করে নেবেন জিনিসগুলো, নোট করে এবং প্র্যাকটিস করবেন, তাহলে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যে জেনারেল ম্যাথে, অর্থাৎ এখানে যে আমাদের সূত্রগুলো বেসিক্যালি লাগবে, তাহলে প্রথমে আমরা এই সূত্রটাতে আসি, a প্লাস বি এ স্কোয়ার। তাহলে এটা কি হবে বলুন দেখি, এটা কি প্রথম পদের পর এ স্কোয়ার, দ্বিতীয় পদের উপর 0, তার মান 1, লেখার দরকার নেই, 2ab প্লাস বি স্কোয়ার। এটা দিলাম 1 নাম্বার সমীকরণ। a প্লাস বি এ মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা দিলাম 2 নাম্বার সমীকরণ। সুন্দর করে লিখবেন, এ প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আসেন, আমরা যদি 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ বা 1 নং সূত্র হতে, আচ্ছা, অথবা সূত্র হতে, আচ্ছা, এই সূত্র হতে, তো সমীকরণ আর সূত্র এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, এগুলো আমি ধীরে ধীরে বুঝাবো সব কিছু। সূত্র হতে, তো এখানে এ প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পক্ষান্তর মানে সম্পূর্ণ অংশটাকে ধরে এই পাশে নিয়ে আসবা, আর এই সম্পূর্ণ অংশটাকে ধরে ওই পাশে নিয়ে যাবা, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার। এখন এই সূত্রের মধ্যে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে অনলি ঠিক রাখি, এই 2ab সামনে প্লাস আছে, এটা যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যায় কি হবে, মাইনাস হয়ে যাবে, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 2ab কে সমান চিহ্নের ওই পাশে নিলে কি হয়ে যাবে, এখানে আছে প্লাস, আর সমান চিহ্নের ওই পাশে হয়ে গেলে, মানে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে দিতে পারি। এটা কয় নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। আবার দেখেন, 2 নং সূত্র হতে যদি আমরা লিখি, 2 নং হতে, এখানেও আমরা এই সম্পূর্ণ অংশটা সমান চিহ্ন এই পাশে লিখব, a মাইনাস বল স্কোয়ারকে সমান চিহ্ন এই পাশে লিখব। লিখলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b অল স্কোয়ার। মাইনাস 2ab কে সমান চিহ্ন ওই পাশে যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্লাস হবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু
এ মাইনাস বি অল স্কোয়ার, মাইনাস টু এ বি ওই পাশে গেলে কি হবে, প্লাস টু এ বি হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজেই কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টি বলুন তো? দুইটি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টি পাবো? দুইটি। এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি। এখন আপনারা একটা প্রশ্ন বরাবরই করে থাকেন যে এই সূত্রটি আমরা কোন সূত্রটি কখন ইউজ করব। এটা আপনাদের প্রচণ্ড লেভেলের একটা প্রশ্ন, যে কোন সূত্রটি কখন ইউজ করব এটা আমরা বুঝি না। এই জিনিসটা এখন একটু দেখেন, কোন সূত্রটি কখন ইউজ করতে হবে। তো আমরা যদি এখানে একটা মান দেই, যে ধরেন আমরা এই মানটা দিলাম যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3, আর এ বি ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম 1। এত হলে আপনাকে প্রশ্ন করা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। এটা এই প্রশ্নতে আপনাকে প্রশ্ন করা হলো। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3, এ বি ইজ ইকুয়াল টু 1 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তাহলে আপনি কি করবেন? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মাথাতে সার্চ দেবেন, মেমোরিতে সার্চ দেবেন, দিয়ে দুইটা সূত্র পেয়ে যাবেন। একটা এ প্লাস বল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র, আর এ মাইনাস বল স্কোয়ার প্লাস টু এ বি। খুব সুন্দর। তো ভালোভাবে তাকান, কোনটার মান দেওয়া আছে? প্লাসের মান নাকি মাইনাসের মান? নিঃসন্দেহে প্লাসের মান। তাহলে যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, সেই জন্য আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি। কেন লিখলাম? কারণ প্লাসের মানটি দেওয়া আছে তাই লিখেছি। এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বির মান কত? 3, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 1। 3-র উপরে স্কোয়ার করলে 3 কয়বার গুণন? 3-র উপরে স্কোয়ার। কোনো একটি সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে ওই সংখ্যাটি 2বার গুণন হয়। যদি 3 পাওয়ার থাকে, আমি যদি বলি 3-র উপর 3 পাওয়ার, তাহলে কি হবে? 3 3বার গুণন হবে। কয়বার? 3বার। 3 গুণন 3 গুণন 3। এবার 3-র উপর যদি স্কোয়ার হয়, 3 2বার গুণন 3 গুণন 3, এইভাবে হয়ে যাবে। তাহলে খেয়াল করুন, 3-র উপর স্কোয়ার, 3 2বার গুণন 9, আর মাইনাস 2 ইন্টু 1 এটা গুণন করলে কত হয়ে যায়? 2 হয়ে যায়। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত? 7। বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। এখন আমি যদি একটু চেঞ্জ করে দেই তাহলে কি হবে দেখুন, একটু খেয়াল করুন। এটা প্লাস না দিয়ে আমি এখানে দিলাম এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। কি বললাম? যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। তাহলে এবার প্রশ্ন করলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্র বসাবেন? মাইনাসের মান দেওয়া আছে। কার মান? মাইনাসের মান। তাহলে মাইনাসের মান যদি দেওয়া থাকে, আমরা মাইনাসের সূত্রটা নিয়ে বসিয়ে দেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি হয়ে যাবে। তাহলে এ মাইনাস বির মান কত বলুন তো? 3, তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু, আর এ বির মান কত? এ বির মান কিন্তু 1। 3-র উপরে স্কোয়ার করলে 9 প্লাস 2, তার মানে কত? 11 পাইলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু 11 পাইলাম, মানে 11। ঠিক আছে, তাহলে এবার কি বুঝতে পারছেন কোন সূত্র কখন ইউজ করবেন? যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এরকম আকারে থাকে যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 7, তাহলে এখানে এক্স ওয়াইয়ের মানের দরকার নেই। প্রশ্ন করলো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। একটু ভালোভাবে খেয়াল করুন। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন যে এ প্লাস বি কার মান দেওয়া আছে? প্লাসের মান। কার মান?
প্লাসের মান এ প্লাস বি তার উপর প্লাসের মান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখবো, এ প্লাস বল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস না কিন্তু প্লাস। তাহলে কি করব, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এর মান এক্স ইন্টু বির মান ওয়ান বাই এক্স। তাহলে খেয়াল করুন এ প্লাস বি এর মান কত, 7, 7 তার উপর কি স্কোয়ার মাইনাস টু, এক্স এক্স কাটা এখানে 2, 7-এর উপর স্কোয়ার করলে 49 মাইনাস 2, 49 থেকে 2 বাদ দিলে 47। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 47, 47 আমরা বুঝতে পারলাম। তাহলে কোন সূত্র কখন বসাবো বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন ইয়েস, আর যদি বুঝে না থাকেন তবুও লিখবেন কমেন্ট বক্সে নো, বুঝিনি। এবার যদি আমি এই কোশ্চেন করি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4 এত হলে, তাহলে কোশ্চেন করলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে কি করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র তো দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, কোনটা বসাবো, মাইনাসটি বসাবো। তাহলে এ মাইনাস, আমরা যদি সূত্রটা সরাসরি বসাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তার মানে এখানে এ মাইনাস বির মান কত, 4, তার উপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা এখানে 2, 16, কারণ 2-এর উপর স্কোয়ার মানে 2 দুইবার গুণন হবে, 4 গুণন 4 16, 4 দুগুণ এখানে এরকম 4 গুণন 4 প্লাস 2, 4 আর 4 গুণন করলে কত হবে, 16 হবে প্লাস 2, 16 আর 2 যোগ করলে কত হবে, 18 হবে। তার মানে আমরা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পেলাম, 18 পেলাম। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা সূত্র নিয়ে কারোর জন্য ম্যাথের আর সমস্যা না হয়। আচ্ছা, এখন আসেন, তার মানে এখানে আমরা একটা সূত্র পাইলাম, আমি এখানে সাইড নোট করব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা পাইলাম। আচ্ছা, এবার খেয়াল করুন এই দুইটা সূত্র যদি আমরা যোগ করি যেমন 1 নাম্বার যোগ 2 নাম্বার, এই দুইটা সূত্র যদি যোগ করি তাহলে কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কি করেছি আমরা, 1 নম্বরের বাম পক্ষ যোগ 2 নম্বরের, এটা কি, এটা ডান পক্ষটা বাম পক্ষ, তাহলে যোগের সিস্টেম হচ্ছে বাম পক্ষের গুলো আগে যোগ করতে হয়, তারপরে ডান পাশের গুলো যোগ করতে হয়, এটা সিস্টেম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই তো প্লাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে যদি যোগ করি আগে এই সমীকরণে এই ডান পাশগুলো আগে লিখব, অথবা আমরা যদি এখানে দেখি যে এখানে টান দেই, অর্থাৎ একদম ছোটবেলায় আমরা যোগ করেছিলাম, একদম ছোটবেলায়। ঠিক আছে, তাহলে দেখো এইটা যোগ এইটা, মানে প্রথমটি যোগ দ্বিতীয়টি, এই এ স্কোয়ার আর এ স্কোয়ারের সামনে, এ স্কোয়ারের সামনে প্লাস, এ স্কোয়ারের সামনেও প্লাস, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কি হবে, 2a স্কোয়ার। এবার দেখেন 2ab, 2abর সামনে প্লাস, 2abর সামনে মাইনাস, তাহলে একই জাতীয় জিনিস যদি হয়, একটা 2 টাকা একটা মাইনাস 2 টাকা, তো প্লাস 2 টাকা মাইনাস 2 টাকা কাটাকাটি করে 0 টাকা, কোনো টাকাই থাকে না। তার মানে প্লাস 2ab মাইনাস 2ab যদি যোগ করেন কাটাকাটি করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার কি করতে হবে, বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করেন, যোগ করলে কি পাবেন, 2b স্কোয়ার। তার মানে এখান থেকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে খেয়াল করেন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস
এ মাইনাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই সূত্রটা দিয়েও আমরা একটু এমসিকিউ স্টাইলে ম্যাথ করব। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমনে পাচ্ছি? তাহলে মূল সূত্র দুটো কি করা লাগবে? যোগ করা লাগবে। মূল সূত্র কি? এই বর্গের মূল সূত্র হচ্ছে এই দুটো, যোগ করব। কি করব? যোগ। প্রথমটি, এই প্রথম পক্ষ, প্রথমটি এ প্লাস বি অল স্কোয়ার যোগ এ মাইনাস বি অল স্কোয়ার, প্রথম দুইটা আমরা যোগ করব। কি করব? যোগ, প্লাস করব, প্লাস। ঠিক আছে, এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার আমরা প্লাস করব। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এই 2 যে এখানে আছে, 2 কে আমি এই পাশে পাঠিয়ে দেব, গুণন আছে এই পাশে, যা ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয়ে যায় সম্পূর্ণটা নিচে 2 চলে যাবে, আর এই 2 এখানে আর থাকবে না। কারণ কেন? 2 গুণন ছিল, ভাগ হয়ে নিচে চলে গেছে। এই 2 দ্বারা প্রত্যেকটাকে আলাদা করে ভাগ দেওয়া যায়। ভাগ গেলে কি হবে? এ প্লাস বি অল স্কোয়ার ভাগ 2 প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ভাগ কিন্তু 2 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মানটা কিন্তু আমরা পেয়ে যাই। এটা আমরা সূত্র আকারে রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই 2 প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে ফাইন। আচ্ছা এবার খেয়াল করুন, এখান থেকে যদি আমি একটা এমসিকিউ দেই, দেখেন একটু খেয়াল করুন, জাস্ট ভালোভাবে খেয়াল করুন। দেখেন এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তিনটা। এবার প্রশ্ন একটা এরকম করা হলো যে এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 5। এটা প্রশ্ন করা হলো। এত হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, কত? এটা প্রশ্ন। তাহলে এটা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র আমরা জানি, যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, শুধু কি ওইটা বসালে হবে? হবে না। তাহলে কি করতে হবে? তাহলে এটার সাথে যদি 2 দ্বারা গুণন করতাম, তাহলে 2 ইন্টু, এই যে 2 ইন্টু, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে 2 আছে, 2 দ্বারা গুণন করলে তখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাব। অথবা সরাসরি যদি আমরা এই মানটা বসাই তবুও পেয়ে যাব। আচ্ছা তাহলে খেয়াল করুন যে এ প্লাস বি অল স্কোয়ার, দেখেন এ প্লাস বি, এটা কিন্তু এ, এটা কিন্তু বি, মানে এই সম্পূর্ণটা এ আর এই সম্পূর্ণ অংশটি বি। এ প্লাস বি অল স্কোয়ার, তেমন 3-র উপর স্কোয়ার, বুঝতে পারতেছি দুটো প্লাস আছে, 3-র উপর স্কোয়ার মানে কত? 9। যদি অ্যান্সার বাই করি এটা সরাসরি। আচ্ছা একটু অ্যাডভান্স না করে আমরা একটু সূত্রের মধ্যে বসায় করি। খেয়াল করেন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার মানে কি? এটা হচ্ছে এ, 1 ভাগ এক্স হচ্ছে আমাদের বি। যদি আমরা এইভাবে লিখে উপরে স্কোয়ার করি তাহলে এক্সটা হচ্ছে এটা এ, আর 1 ভাগ এক্স কিন্তু আমাদের বি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 2 বসাইলাম। তাহলে এ প্লাস বির মান কত দেওয়া আছে? 3। 3-র উপর কি করব? স্কোয়ার করব ডিভাইডেড বাই 2 প্লাস এ মাইনাস বির মান কত? 3, 5, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে কত হচ্ছে? 3-র উপর স্কোয়ার, 3 কিন্তু 2 বার গুণন, 3 গুণন 3, 3 3-কে 9, 9 ডিভাইডেড বাই 2 প্লাস 5-এর উপর স্কোয়ার 25 ডিভাইডেড বাই 2। তার মানে কত হবে বলুন? এখানে লসাগু 2, লসাগু যদি 2 হয়, 2-কে 2 দ্বারা ভাগ দিয়ে থাকে 1, 1 দিয়ে 9-কে গুণ করলে 9 প্লাস 25। ওকে ফাইন।
আর এটা গুণ করলে কত হবে, তার মানে 34, এই যে 25 আর 9 যোগ করলে কত 34 ডিভাইডেড বাই কত 2। 34কে 2 দিয়ে ভাগ দিলে পাবো হচ্ছে 17। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হলো 17। আমার মনে হয় এখন এই টাইপের এমসিকিউ যদি পরীক্ষা আসে ইনশাল্লাহ পারবেন। যদি কোনো এমসিকিউ কারো সমস্যা হয় বাসায় করতে, তাহলে অবশ্যই আমাকে কি করবেন জানাবেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে হোক বা আমাদের ফেসবুক পেজে হোক গ্রুপে হোক আপনারা পিকচার তুলে দিয়ে দেবেন, সলভ দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। আচ্ছা, তাহলে যোগ করে আমরা একটা সূত্র পেলাম। এবার যদি আমরা এই দুইটা সূত্র কি করি, সুন্দর করে বিয়োগ করি, সুন্দর করে। তাহলে যদি বিয়োগ করি কত পাবো, 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার ইমপ্লাইজ দ্যাট 1 নাম্বারের মধ্যে কি এটা আছে, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, এ তো কি করলাম বিয়োগ করলাম, তাহলে এখানে কি দেবো বিয়োগ চিহ্ন দেব, দিয়ে কি করব এ মাইনাস বি অল স্কোয়ার। আচ্ছা, আমরা তো পড়ে এসেছি যে যখন বিয়োগ করতে হয় নিচের সামনের চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। এখানে কি হবে মাইনাস, এখানে কি হবে প্লাস। আমরা যখন বিয়োগ করব নিচের সামনের চিহ্নগুলো কি করব পরিবর্তন করব। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস, এই জায়গায় হয়ে যাবে প্লাস, আর এই জায়গায় হয়ে যাবে মাইনাস। তাহলে এবার কি করতে হবে বলুন, তাহলে এ স্কোয়ার সামনে প্লাস আর এ স্কোয়ার সামনে মাইনাস, তার মানে কি হচ্ছে দেখেন, এ স্কোয়ার তার সামনে প্লাস আর নিচের এ স্কোয়ার তার সামনে কিন্তু মাইনাস, প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, তার মানে প্লাস 2 মাইনাস 2, প্লাস 2 টাকা মাইনাস 2 টাকা কাটাকাটি করলে কত হয়ে যায় 0 টাকা হয়ে যায়। তার মানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি করলে কত হবে একদম 0 হয়ে যাবে 0। তাহলে দেখেন এই যে 2ab আর এই 2ab সামনে এখন কি চিহ্ন প্লাস, এই 2ab আর এই 2ab যোগ করলে হয়ে যাবে 4ab। ওকে, তাহলে 4ab মানে কি মেমোরিজ, 4ab মানে কি মূল সূত্র দুইটা বিয়োগ করতে হবে। কি করতে হবে বিয়োগ করতে হবে। 4ab মানে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে সুন্দর করে এখানে 4ab নোট করুন, নোট করেন। তাহলে 4ab কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। ওকে ফাইন। এবার খেয়াল করুন এই সূত্র থেকে আমরা এই এ মাইনাস বি অল স্কোয়ারের সামনে কি চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস চিহ্নটাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে প্লাস এ প্লাস বি অল স্কোয়ার সমান, তাহলে খেয়াল করুন এই সম্পূর্ণ অংশটার সামনে কি আছে মাইনাস, এই সম্পূর্ণ অংশটিকে যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে প্লাস, তার মানে এ মাইনাস বি, দেখেন ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস, ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস, এই মাইনাসটা হয়ে গেল কি প্লাস, ভেতরের চিহ্নর কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এ মাইনাস বল স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস তো আছেই, যা আছে সেটা কি যেমন আছে তেমনই রেখে দেব। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, সুন্দর একটা সূত্র। তাহলে এখানে আমরা এ প্লাস বি অল স্কোয়ার সমান কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমরা পাইলাম। খুব সহজে মনে থাকবে, যদি 4ab বাইর করতে পারেন তাহলে এ প্লাস বি অল স্কোয়ার বা এ মাইনাস বি অল স্কোয়ার খুব সহজে বের করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন এই সূত্রগুলোর কাজ কি 4ab আর এটা। তাহলে দেখেন আমি যদি এ মাইনাস বি অল স্কোয়ারের কথা বলি, তাহলে 4ab সামনে আছে কি প্লাস, এইটা যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab হয়ে যাবে। তার মানে এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার কি হয়ে যাচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা সূত্র কয়টা পেলাম, তিনটি সূত্র পেলাম, একটা 4ab, একটা এ প্লাস বি অল স্কোয়ার আর একটা এ মাইনাস বি অল স্কোয়ার।
প্রত্যেকটিতে দুটো একটা করে এমসিকিউ আমরা দেখব। আর এখান থেকে 4ab আরেকটা জিনিস দেখেন, 4ab সমান কি পাইলাম, a প্লাস বি হোল স্কোয়ার। কেমনে পাইলাম, মূল সূত্র দুটি বিয়োগ করে পেলাম। a প্লাস বি হোল স্কোয়ার এটা একটা মূল সূত্র, এটাকে আবার বিয়োগ করব, এটা প্রথম সূত্রটি, আর a মাইনাস বি হোল স্কোয়ার এটা দ্বিতীয় সূত্রটি। তাহলে এই দুইটা সূত্রের মাঝে কি করব, বিয়োগ করলে আমরা 4ab পাই। খুব সহজেই মনে রাখতে পারবো ইনশাল্লাহ। এখান থেকে এ বির মান যদি আমরা বের করি, তাহলে a4 কি পুরো অংশটার সাথে গুণন আছে, ওই পাশে কি হবে ভাগ, তাহলে a প্লাস বি তার উপরে স্কোয়ার, a মাইনাস বি তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 4। জাস্ট হর কি করা, হর কিন্তু আমাদের হর, তাহলে এই হর প্রত্যেকটি অংশের সাথে ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয়ে যায় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমরা খুব সহজেই কিন্তু এটা বের করতে পারলাম। এটা কি পেলাম, এ বি পেলাম। মানে একটা কথা আমরা জানি, দুইটি রাশির বর্গের অন্তরফল মানে বিয়োগফল রূপে প্রকাশ। তার মানে এখানে কি করতে পারবো, একটু ভালোভাবে খেয়াল করো, a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার, কারণ 2 এর উপরে স্কোয়ার করলে কত 4, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার। বুঝতে পারছি, a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। তাহলে এ বি সমান এটা পাইলাম, এ বি সমান এটা পেলাম। ঠিক আছে, তাহলে এ বি আমরা কি বুঝতে পেরেছি। তাহলে এ বি সমান কি আমরা লিখতে পারি এখানে, যে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার উপর কিন্তু স্কোয়ার। এটা হলো এ বি সূত্র। আমরা যে সূত্রগুলো এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম, এই সূত্র থেকে আমরা একটা ম্যাথ দেখবো। এবার দেখেন, আমরা ম্যাথ দেখব যে পরীক্ষায় এমসিকিউ কিভাবে আসে। এমসিকিউ টপ হতে হবে, টপ। এমসিকিউ টপ হতে পারলে ম্যাথের সব থেকে ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, এমসিকিউ টপ হওয়ার জন্য ইমাজিন করে করে পড়তে হবে, ইমাজিন করে, বুঝে বুঝে, নট অনলি মেমোরাইজ বাট অলসো আন্ডারস্ট্যান্ড। শুধু মেমোরাইজ করলেই হবে না, বুঝে বুঝে সব কিছু করতে হবে। আচ্ছা, খেয়াল করুন যে এখানে যদি এক্স প্লাস ওয়াই এর মান 2, এক্স মাইনাস ওয়াই এর মান 3 দিয়ে দিলাম, দিয়ে বললাম যে 4xy ইজ ইকুয়াল টু হোয়াট, 4ab। 4xy মানে কি 4ab। তাহলে এটাকে তুমি এ হিসেবে ধরেন, এক্সটা এ ওয়াইটা বি, 4ab। তার মানে কি 4ab। চিন্তা করেন 4ab কেমনে পেলাম, মূল সূত্র দুইটা বিয়োগ করে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা 4ab পেয়েছি। তার মানে কি এক্স প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপর কিন্তু স্কোয়ার। এইভাবেই তো আমরা 4ab পাইলাম খুব সহজেই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এনাফ। এবার মান বসাবেন জাস্ট, এ প্লাস বির মান কত 2 তার উপরে স্কোয়ার, এ মাইনাস বির মান কত 3 তার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার করলে 4, 3 এর উপরে স্কোয়ার করলে 9, 9 থেকে 4 বাদ দিলে মাইনাস কত, -5। তাহলে 4 এ বির মান -5। এবার যদি কোশ্চেন করা হয় এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, জাস্ট এক্স ওয়াইয়ের সাথে কি 4 আছে, তাহলে এক্স ওয়াই -5/4 এনাফ। যেহেতু এক্স ওয়াইয়ের সাথে আমার কি আছে, এক্স ওয়াইয়ের সাথে 4 গুণন আছে, আর ওই পাশে কি হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বুঝলাম। এবার যদি আমরা এইরকম করি,
ধরেন একটা অঙ্ক দিই, এক্স স্কোয়ার প্লাস দিলাম হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। তাহলে এই অঙ্কটি কেমনে করবেন? এত হলে প্রশ্ন করলাম যে 4ab ইজ ইকুয়াল টু 4xy 4 ইন্টু এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু হোয়াট? 4xy 4ab দিতে যাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হোয়াট এটাকে বের করি। খেয়াল করেন, এই অঙ্ক সলভ করার জন্য আমরা বর্গ এবং এই তো 1 একে ঠিক রাখবো, বর্গ এবং 1 বর্গ এবং ধ্রুবক মান, বর্গ এবং ধ্রুবক মান প্লাস 1 প্লাস 7x ওই পাশে গিয়ে হয়ে গেছে মাইনাস 7x। এই x উভয়কে x দ্বারা ভাগ দেব, x x x এই x কাটা, এই x কাটা, এখানে x থাকে, তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু মাইনাস 7। সাও হয়েছে কার মান? মাইনাসের মান। এবার কি করবেন? a মাইনাস বি অল স্কোয়ার সমান কি? a মাইনাস বি অল স্কোয়ার 4ab থেকে কিন্তু পাইছি, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নয়, a মাইনাস বি অল স্কোয়ার। আবারও বলছি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমনটা নয়, 4ab থেকে আমরা কি পাচ্ছি? a প্লাস বল স্কোয়ার a মাইনাস বল স্কোয়ার প্লাস 2ab, অথবা a মাইনাস বল স্কোয়ার a প্লাস বল স্কোয়ার মাইনাস 2ab। কার মান চাওয়া হয়েছে? মাইনাসের মান চাওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? a মাইনাস 1/x তার উপরে স্কোয়ার, কি করব? a প্লাস 1/x তার উপরে স্কোয়ার, a মাইনাস বল স্কোয়ার সমান a প্লাস বল স্কোয়ার মাইনাস 4ab x কাটা। তাহলে a প্লাস বির মান কত? মাইনাস 7 তার উপরে স্কোয়ার মাইনাস 4, মাইনাস 7 এর উপরে স্কোয়ার করলে 49 49 মাইনাস 4, তাহলে 49 থেকে 4 বাদ দিলে কত? 45। তাহলে x মাইনাস 1/x তার উপরে স্কোয়ার 45, এই পাশে যা হয়ে যাবে রুট। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে, আমরা এটি দিয়ে দিলাম। আমরা আশা করি যে 3.1 এর যে বেসিক ফর্মুলা বেস ম্যাথমেটিক্যাল যে টুকটাক টার্ম, এটা আমরা বুঝতে পেরেছি। ইভেন নেক্সট ভিডিওর মধ্যেই 3.1 এর যাবতীয় ম্যাথগুলো চেষ্টা করব। মানে 3.1 এর যে এক্সাম্পলের ম্যাথগুলো আছে এগুলো ধরে 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 করে দেব। 3.1 এর যত ম্যাথ আছে সবগুলো ধরে ধরে কিভাবে কৌশল অবলম্বন করে সলভ করা যায় সেটা আমরা দেখব। তো যারা এখনো আমার এই নিউমেরিক প্রাইভেট প্রোগ্রাম এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব তো করবেন যদি ভালো লাগে, আর পাশাপাশি আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। শিক্ষার আলো ছড়িয়ে দেন সবার মাঝে, কার্পণতা করবেন না। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই প্ল্যান হাতে নিয়েছি। আমি চাচ্ছি যে আপনারা সবাই শিখুন, বিষয়গুলো জানুন, পাশাপাশি অন্যদেরকে শেখান। এটা আমার কাছ থেকে এটা আমার প্রত্যাশা। তো তারপরেও আমার ভিডিওর যদি কোথাও, আমার লেকচারে যদি কোথাও কোনো অংশে বুঝতে যদি বিন্দু পরিমাণে কারো কোথাও সমস্যা হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনার লেকচারের এই অংশটুকুর মধ্যে একটু কারেকশন করবেন, অবশ্যই জানাবেন। তো সর্বোচ্চ এফোর্ট দিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা ক্লাসগুলো খুব সুন্দরভাবে করবেন এবং অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে করার চেষ্টা করবেন, প্রত্যেকটা জিনিস নোট করবেন, ঠিক আছে? এবং সর্বশেষে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে সাবমিট করবেন। তো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।